আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব গরুর মাংসের কোরমা রেসিপি। তো এজন্য আমি প্রথমেই মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে এখন একটা জালিতে দিয়ে দিচ্ছি যাতে পানিগুলো ঝরে যায়। আর এখানে আমি একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি, কারণ কোরমা তৈরির জন্য তেল চর্বিযুক্ত বড় পিসের মাংস নিলেই ভালো হয়। তো পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো। এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, এরপর দারুচিনি দিয়ে দিলাম, আর এখানে অ্যাড করে দিলাম রোস্টের মশলা। এ পর্যায়ে দিয়ে দিলাম জিরার গুঁড়া। ব্যাস, এরপর আমি চুলায় বসিয়ে দিলাম। তাহলেই কিন্তু কোরমার যে মশলাগুলো দেওয়ার উপকরণ ছিল সেগুলো অ্যাড হয়ে গেল। এ পর্যায়ে এগুলোকে লো আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এই মাংসের ভিতরে কোনো পরিমাণ পানি না থাকে। আর এটা আপনারা কীভাবে বুঝতে পারবেন? যখন দেখবেন মাংস থেকে তেল বেরিয়ে আসছে তখনই বুঝতে পারবেন যে মাংসের গায়ে আর কোনো পানি নেই। তো এগুলোকে আমি ভালোভাবে 20 থেকে 30 মিনিট রান্না করে নেব। আর এক পর্যায়ে আপনারা দেখতেই পারবেন যে মাংস থেকে তেল বেরিয়ে আসছে, তখনই কিন্তু এই কোরমাটার জন্য মাংস প্রস্তুত হয়ে গিয়েছে। এ পর্যায়ে অন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে, এক্ষেত্রে আপনারা গরুর যে তেলটা আছে ওইটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি ওইটা না দিয়ে এখানে সয়াবিন তেল অ্যাড করেছি। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে এখন ওই কষানো মাংসগুলোকে তেলের ভিতর দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে অনেক তেল ব্যবহার করতে পারেন। আমি পরিমাণ মতো তেল দিয়ে কোরমাটা রেডি করে নিয়েছি। এখন এই কোরমাগুলোকে প্রায় পরপর 2 থেকে 3 দিন জাল করলেই কিন্তু আরও বেশি নরম ও সফট হয়ে যাবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না।